বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। আজকের আলোচনাটি হবে দেহতত্ত্ব নিয়ে। আমরা দেহতত্ত্ব কোরআন সবসময় শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। এবং দেখা যায়, আমি যখন আরেকটু ছোট ছিলাম তখন আমি মসজিদে গিয়েছিলাম। ইমাম সাহেব আমাকে কায়দা পড়িয়েছেন এবং বলেছিলেন আলিফ বা তা সা। আলিফ খালি বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, সায়ের উপরে 3 নোক্তা, এরকমভাবে আমাদেরকে পড়াইছিলেন। এখন আধ্যাত্মিক জগতে বা রোহানি জগতে প্রবেশ করিয়া দেখি আসলে আলিফের ওপরে যে নোক্তা নেই কেন, এই নোক্তাটি আসলে কোথায় গিয়েছে? রোহানি জগতে আলিফের নোক্তা ছিল। এই আলিফের নোক্তা কে চুরি করল? সেই চুরির কথা যদি বলতে যাই, সমাজের মধ্যে ফেসে যায়। সেই আলিফের নোক্তাটি সেই আলিফের মধ্যেই ছিল, কিন্তু এই নোক্তাটি একে একে 1 হলো। যদি আমরা বিয়োগ করি, 1-এর থেকে 0 হয়ে যায়। এখন আপনারা বলবেন, আলিফ কি যোগ না বিয়োগ? যদি যোগ হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথেই মিশেছিল। আর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে আলাদা হয়ে গেল, আল্লাহ যদি যা শক্তি হয়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফাত শক্তি। তাহলে তো জাতের সাথেই সিফাত মিশেছিল। সেই কারণেই তো আলিফ থেকে নক্তা হয়েছিল। সেই নক্তা কোথায় চলে গেল? যদি আমরা বলি মিমের মধ্যে চলে গেছে, তাহলে মিমতে তো মোহাম্মদে তো নক্তা পাই না। তাহলে আলিফের নক্তা কোথায় গেল? অবশ্যই খেয়াল করে শুনবেন। আলিফের নক্তাটি বর্তমানে আছে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহম্মদের কর্মে ছিলেন। সেই দিন কি হলো? সেই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা হয়ে গেলেন। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মসাধনায়, প্রেম সাধনায় তিনি বন্ধুতে পরিণত হলো। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টির না হতেন, তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই সৃষ্টিতে যা কিছু আছে কিছুই থাকতো না, কিছুই হতো না। হে সমস্ত জগতবাসী, এখন আপনাদের মনে মনে একটা কথা আছে যে নক্তার কথাটা বলা হচ্ছে না। এখানে একটা গোপন বিষয় আছে। আমি উপরের নক্তার কথা এখন বলবো না, আমি এখন নিচের নক্তার কথা বলবো। যদি আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশে ছিল, ওটাই আল্লাহর নক্তা ছিল, ওটাই আলিফের নক্তা ছিল। সেই নক্তা কিন্তু বা নামের বান্দাকে দিয়ে দেওয়া হলো, তাই তো নক্তা চলে গেল বায়ের নিচে। হে সমস্ত জগতবাসী, এইসব কথা কিন্তু ইউটিউবে বলা চলে না। আরও অনেক গভীর রহস্য রয়ে গেছে, সেগুলো কি ভেঙে বলা যায়? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার অনন্ত শাস্তি হবে। তাহলে আমি যদি বাড়িয়ে আরেকটু উপরের দিকে, আর উপরে গিয়ে আরেকটু যদি ভেদ ভাঙা হয়, যদি আরেকটু ভিতরে প্রবেশ করি, যদি আরও কোনো ভেদ প্রকাশ হয়ে যায়, তাহলে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আপনাদের দাওয়াত রইল। বাকিটা ইনশাল্লাহ সামনেই বলবো। তাহলে আমি কোনোভাবেই আর আল্লাহর কাছে অপরাধী হইব না। আল্লাহ কিন্তু এটাও বলেছে, তোমরা প্রকাশ্যের ইবাদত প্রকাশ্যেই করো, তোমরা বাতিনি বা গোপনের ইবাদত তোমরা গোপনেই করো। হে সমস্ত জগতবাসী, আজকের আমার এই আলোচনাটি আপনাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।